নমস্কার বন্ধুরা, আবার আমার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। সবাইকেই প্রথমে জানাই শুভ রথযাত্রা। এটা হচ্ছে তাতানবাবুর রথ। রথটাকে সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে জামা টামা পরিয়ে নতুন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রথে বসালাম। এই যে আমাদের আরও একটি জগন্নাথ, তারপরে এটা হচ্ছে আমার ছোট্ট একটা মন্দির, যেখানে মা লক্ষ্মী, নারায়ণ, অবশ্যই আমার ভোলে বাবা সবাই আছেন। তো আজকে শুভ দিনে ওই জন্য একটু পুজো করলাম ভালো করেই। তো সবার রথ কেমন কাটলো প্লিজ কমেন্টসে বলো। আর আমার রথ এবারে খুব একটা ভালো না কাটলেও মোটামুটি কেটেছে আর কি। মোটামুটি তার কারণ হচ্ছে তাতানের শরীরটা কদিন ধরেই খুব একটা ভালো না। মানে সপ্তাহখানেক আগে প্রচণ্ড জ্বর হয়েছিল, আবারও কিছু সেরে ওঠার পর আবারও জ্বর। তো যাই হোক, সেই জন্য ওকে নিয়ে খুব একটা এবারে আর মানে বের করানো হয়নি। ওই সামনাসামনি গেছিলাম হচ্ছে পাটবাড়িতে, আমাদের বাড়ি থেকে একটুখানি পাটবাড়ি। তো গিয়ে দেখছি সেখানে তো রথের যেন সমাহার, কত রথ, কত সুন্দর সুন্দর রথ। সব থেকে বেশি ভালো লাগে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরা যখন ওই রথগুলোকে নিয়ে চালায়, আরোই দেখতে মিষ্টি লাগে। তো আমরা শুধু এবারে পাটবাড়িই গেছিলাম ঘুরতে। পাটবাড়ি আমি যখন গেছিলাম পাটবাড়িতে, তখন আবার পাটবাড়িতেই ঠাকুরের আরতি হচ্ছিল নিতাই গৌরের। আর ওখানেও জগন্নাথ, বলরাম, সুভদ্রা আছেন, তাদের ও তার সাথে সাথে রাধাকৃষ্ণের। মোটামুটি আজকের দিনটা খারাপ কাটেনি, ভালোই কেটেছে। আর রাস্তায় একটা বড় এরকম মানে দু তিনটে বড় রথ বেরিয়েছে। তো এই একটা, আরও দুটো দেখলাম বড় রথ। মানে এত সুন্দরভাবে যাচ্ছিল, বেশ ভালো লেগেছে। তো আর সবার শেষে জিলিপি না কিনলে হয় না, তাই সেটা কিনেই বাড়ি এলাম।